ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, যেভাবে ভোটার তালিকার কাজ চলছে তাতে আগামী নির্বাচন হয়ে যাবে। অধীর চৌধুরীর দায়ের করা এসআইআর মামলায় মন্তব্য খোদ প্রধান বিচারপতির। যেভাবে ভোটার তালিকার কাজ চলছে তাতে আগামী নির্বাচন হয়ে যাবে। অধীর চৌধুরীর দায়ের করা এসআইআর মামলায় মন্তব্য খোদ প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, তাই তাদের পারফরমেন্স আমাদের দেখা প্রয়োজন। যদি দেখা যায় আবেদনের নিষ্পত্তির সংখ্যার নিরিখে পারফরমেন্স যথেষ্ট নয়, তবে আবেদনের নিষ্পত্তির পরিকাঠামো পরিবর্তনের প্রয়োজন রয়েছে, মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। অনলাইনে শুনানি করা যায় কিনা দেখতে হবে। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে, কত ঘন্টা তারা কাজ করছে, তারা কত মামলার সমাধান করেছেন, নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আগামী 25শে আগস্ট মামলার পরবর্তী শুনানি। অত্যন্ত বড় খবর। তারা জানতে চাইছিল যে এখন পর্যন্ত কোয়ান্টাম অফ আউটকাম কি আছে, অর্থাৎ তোমরা যে ডিসপোজ করছো কতটা ডিসপোজ করেছো, সেটার ডাটাটা কই তোমাদের কাছে। এরা তখন তো যারা সরকারি পক্ষে তাদের কোনো বোল্ডনেস ছিল না, তারা নির্বাচন কমিশন তারা তাদের করছিল, টালমাটাল করছে, তারা বলতে পারছিল না ঠিক মতো, কোনো ক্লিয়ার কাট কোনো উত্তর দিতে পারছে না। তারা নিজের পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে ভোট পরীক্ষা দিতে পারবে না, বুঝুন। বাইরে দেশে যেতে পারে না, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, কোন দুরবস্থা। কী কারণ না নির্বাচন কমিশনের ব্যর্থতা, অপদার্থতা, ব্যর্থতা না অপদার্থতা, অকর্মণ্যতা। তাই আজকে আমরা উপায় না দেখে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম। বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে। এক সময় যখন এসআইআর এখানে লম্বিত হয়ে গেছিল টিএমসি চক্রান্তে, 228 জন না কত জজকে বাইরে থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে এসে এখানে ইমার্জেন্সিতে করা হয়েছিল। তারপরেও কয়েক লাখ নাম বাদ থেকে গেছে। সেই সিস্টেম চালু হচ্ছে, ধীরে ধীরে সবাইকে এর মধ্যে